ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3-র জন্য তোমাদের ফিজিক্সের পুরো রোড ম্যাপের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে পড়াশোনা করলে ফিজিক্সে পুরো 35 আউট অফ 35 তোমরা পরীক্ষাতে স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটিতে আমি তোমাদের পুরো রোড ম্যাপ বলবো, তোমরা কিভাবে পড়বে, কিভাবে তোমরা কোয়েশ্চেন সলভ করবে, কোন অধ্যায়গুলো তোমরা বেশি ইম্পর্টেন্ট দেবে, অধ্যায়ের কোন টপিকগুলোকে তোমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে, সেই পুরো আজকে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ফিজিক্সে কিভাবে তোমরা 35 আউট অফ 35 তোমরা আনতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। যদি ফিজিক্সে বুঝতে পারছো না যে কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, তো তোমাদের বলি, আমি তোমাদের ফিজিক্স পড়ানো শুরু করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের ভিডিওর মানে কি বলবো, তোমাদের পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেই প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা ফিজিক্সের আমি ফিজিক্স তোমাদের শুরু করেছি, তোমাদের প্রথম ইউনিটটা চলছে এখন। তো তোমরা ওই প্লে লিস্টের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখো। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তো আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা ভালো করে করো। দেখবে তোমরা 35-এর মধ্যে 35 পেতে তোমাদের কিন্তু কেউ আটকাবে না। তো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা কিন্তু পড়ে যাও, এভাবেই তোমরা করো। এটা গেল। এবার তোমাদের একটা কথা বলি, দেখো, তোমরা যদি চাও যে 35-এর মধ্যে 35 আনতে, তো মেন কথা তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তোমরা যদি বলো এভাবে আমি ঘুরে ঘুরে বলেই আমি 35-এর মধ্যে 35 পেয়ে যাব, এটা কিন্তু পসিবল নয়। মেন কথা হচ্ছে তোমাদের পড়াশোনা করতে হবে। তাই ডেলি তোমরা ফিজিক্সের জন্য 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের দিতেই হবে ডেলি। তো ফিজিক্সে যদি তোমরা 35-এর মধ্যে 35 পেতে চাও, তোমরা প্রতিদিন কিন্তু ফিজিক্সে 1 থেকে 1.5 ঘন্টা দাও, তবেই তোমরা ফিজিক্সে 35-এর মধ্যে 35 পাবে। যদি তোমরা একদিন পড়ছো 4 দিন না, তাহলে কিন্তু কোনোদিন ফিজিক্সে 35-এর মধ্যে 35 পসিবল নয়। ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু প্র্যাকটিস অনেক ম্যাটার করে। তাই তোমাদের টাইম দিতেই হবে। তোমরা যত টাইম দিয়ে প্র্যাকটিস করবে তত তোমাদের রেজাল্ট ভালো হবে। তাই বলছি তোমরা প্র্যাকটিস করো। আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, আর থিওরি কোয়েশ্চেন কিছু সলভ করো, বুঝলে। আর আমি তোমাদের ইউটিউবে যে ভিডিওগুলো প্রোভাইড করছি সেই ভিডিওগুলো ফলো করো। ওখানে আমি যে প্রশ্নগুলো বলছি ওই প্রশ্নগুলো খালি তোমরা প্র্যাকটিস করে যাও। পরীক্ষাতে ওই টাইপেরই কোয়েশ্চেন তোমরা কমন পাবে। তো আমি তোমাদের যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা খালি ভিডিওগুলো দেখো এবং যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো। আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি তোমরা দেখবে পরীক্ষাতে ওই কোয়েশ্চেনগুলো মানে হুবহু কমন আসার চান্স কিন্তু অনেক, কিন্তু তাতেও যদি হুবহু যদি কমন নাও আসে, কিন্তু ওই টাইপেরই প্রশ্ন তোমরা কমন পাবে, এটা 100% গ্যারেন্টি। তো তোমরা প্র্যাকটিস করো। আর বলি এবার তোমরা কোন টপিকগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। মানে দেখো, তোমাদের বইটাতে যতগুলো টপিক আছে সব টপিক তো ইম্পর্টেন্ট নয়। যে টপিক কিছু কিছু এমন টপিক আছে যেগুলো থেকে কোয়েশ্চেনই আসে না, তো সেগুলো তোমরা পড়ে কি করবে, সেগুলো তোমাদের পুরো বাদ দিতে হবে। তো ওটাই তোমাদের বলছি যে তোমরা কোন টপিকগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে এবং কোন টপিকগুলোকে পড়বেই না। তো তার জন্য তোমাদের বলি, তোমরা আমার প্লে লিস্ট ফলো করো। আমি তোমাদের প্লে লিস্টে টপিক ওয়াইজ তোমাদের পড়াচ্ছি। আমি তো যে টপিকগুলো লাগবে তোমাদের এইচএসের জন্য সেই টপিকগুলো আমি তোমাদের পুরো করাচ্ছি। তো আমি যে টপিকগুলো করাচ্ছি সেই টপিকগুলো সব করো, ওর বাইরে কিছু করতে হবে না। আর যে টপিকগুলো লাগবে না সেগুলো আমি তোমাদের করাবো না, তোমরা ওগুলোর জন্য টেনশন লিও না। যে টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয় না সেই টপিকগুলো কিন্তু আমি পড়াবো না। যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় যেগুলো, আর যে টপিকগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসে সেই টপিকগুলো থেকে কিন্তু আমি তোমাদের পড়াবো। তো মেন কথা, তোমরা শুধু ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্ট ফলো করো, ওখান থেকে যে টপিক পড়াচ্ছি সেই টপিক করো, দেখবে এখান থেকে কাজ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ফিজিক্সের পুরো রোড ম্যাপ। এইভাবে তোমরা আমি যেভাবে বললাম এইভাবে তোমরা ফলো করো। তোমাদের কিন্তু 35-এর মধ্যে 35 নাম্বার পেতে কিন্তু কেউ আটকাবে না। তো আর মেন কথা হচ্ছে পুরো তোমাদের কিন্তু মেহনত তোমাদের করতে হবে। দেখো, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি যে এইগুলো পড়ো, এইভাবে পড়ো, কিন্তু মেন তোমাদের পড়তে হবে। কিন্তু তোমাদের দেখো, তোমাদের সব টিচার, অনেক টিচার বলবে তোমাদের যে কি আমার ভিডিও দেখো, ভিডিও দেখলেই হয়ে যাবে, কিন্তু আমি সেটা বলবো না। দেখো, আমি মেন কথা যেটা রিয়েলিটি সেটাই বলবো। রিয়েলিটি কি না, পড়তে হবে তোমাকে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে রাস্তা দেখানো। আমার কাজ হচ্ছে আমি তোমাদের যে মানে আমার কাজ হচ্ছে পড়ানো। আমি তোমাদের যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি খালি পড়িয়ে দেবো। বাকি তোমাদের পড়তে হবে, কিন্তু তোমাদের রিভিশন করতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের। তাই বলছি তোমরা মানে সময় দাও ফিজিক্স সাবজেক্টটাকে। যদি তোমরা
ফিজিক্সে ভালো রেজাল্ট করতে চাও, আর আমি জানি তোমরা ভালো রেজাল্ট করবে, তার জন্যই তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো। তো আমি তোমাদের বলবো তোমরা প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা তোমরা ফিজিক্সের জন্য দাও, তোমাদের ভালো ভালো রেজাল্ট করতে কিন্তু কেউ আটকাবে না। আর এগুলো তোমরা ফলো করো। আর কি বলবো তোমাদের, ফিজিক্সে তো মেন কথা হচ্ছে প্র্যাকটিস। তো আর আমি একটাই কথা বলবো যে আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে আমি তোমাদের যে ফর্মুলা লেখাই ফর্মুলাগুলো লেখো, যে কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। ওই টাইপেরই কোয়েশ্চেন তোমরা কমন পাবে, তো তার জন্য চাপ নিতে হবে না। কিন্তু মেন কথা তোমাদের পড়তে হবে, এটা তোমাদের কেউ বলবে না। সবাই বলবে আমার ভিডিওটা দেখে চলে যাও হয়ে যাবে, কিন্তু আমি বলবো শুধু ভিডিও দেখে গেলেই কিন্তু হবে না। ভিডিও দেখার পর বাড়িতে বসে খাতায় তোমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখে পুরো প্র্যাকটিস তোমাদের করতে হবে, তবেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। অন্য অন্যজন কি বলে না, ভিউজের জন্য বলে শুধু ভিডিওটা দেখে না হলেই হয়ে যাবে, ভিডিও দেখলেই তোমরা সব পেরে যাবে। কিন্তু তোমাদের রিয়েলিটি আমি একটা বলছি, তোমরা শুধু ভিডিও দেখবে আর তোমরা অঙ্কটা করতে যাবে, দেখবে পারবে না, এটা আমি 100% দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা বুঝতে পারবে, দেখে নিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওটা পুরো বুঝে যাবে, কিন্তু যখন নিজে করতে যাবে পারবে না। তাই বলছি তোমরা ভিডিও দেখার পর খাতায় লিখে তোমরা বারবার প্র্যাকটিস করো, নইলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তো এই যে কথাগুলো বললাম এগুলো ফলো করো, দেখবে তোমাদের 35-এর মধ্যে 35 পেতে কিন্তু কেউ আটকাবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।